আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, আজকে কিন্তু প্রতিদিনের মতোই আজকেও কিন্তু ভিএফএস গ্লোবালে ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা প্লাস আজকে অ্যাপয়েন্টমেন্ট যে নতুন সিস্টেমের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টগুলো অনেকেই পাইছে, ডেট পাইছিল। আজকে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এম্বাসির সামনে ভিএফএস গ্লোবালের সামনে, নাফি টাওয়ারের সামনে আজকে কিন্তু উপস্থিত হয়েছে। তো এরা প্রচুর সংখ্যক, মানে 150-200 জন মতো শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের ডেট পায় তারা শুধু জমাই দিতে গেছে। তাছাড়াও কিন্তু যারা এই যে কালেকশনটা করতে গেছে বিগত কয়েকদিন ধরে যেই আন্দোলনটা হইল, 2 দিন ধরে আন্দোলন হওয়ার পরে যেটা নিউজ হয়ে গেল এক প্রকার, তো পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসাইন সে কিন্তু আমাদেরকে জানাইলো গত হয়তোবা বৃহস্পতিবারে না বুধবারে যেন আমি একটা ভিডিও দিছিলাম, তো ওইখানে কিন্তু আপনাদেরকে প্রমাণ দিছিলাম। তো সেও কিন্তু আমাদেরকে জানাইছিল যে 60,000 পাসপোর্টের ভিতরে কিন্তু সবাই ফেক না, অনেক পাসপোর্ট আছে যেগুলা এম্বাসি থেকে এখনো পর্যন্ত কোনো প্রকার সারা শব্দ করতেছে না, মানে ওইগুলা আন্ডার প্রসেসই ফালায় রাখছে। পাসপোর্ট সবার হাতে দিয়ে দিছে কিন্তু আন্ডার প্রসেসই ফালায় রাখছে। তো যাই হোক, সে স্বীকার করছে যে এখনও অরিজিনাল পাসপোর্ট আছে, ওইগুলাই পর্যায়ক্রমে ভিসা লাগবে, কিন্তু দেরি হবে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে গত কয়েকদিন আগে যে ডিক্লারটা দিছে, আজকে যে কালেকশনটা দেখলাম, ভালো একটা কালেকশন দেখলাম। এটা প্রচুর পরিমাণে দুষ্টামি করে। তো এখন দেখা গেছে আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি দুপুর 2:30-2টার দিকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি। তো এখনো পর্যন্ত আমার কাছে যে নিউজটা আইসা পৌঁছাইছে সেটা দেখা গেছে ঢাকা ভিএফএসে প্রায় 200+ একটা কালেকশনের সংখ্যা। শুধু কালেকশন না, এর ভিতরে 100-100-র উপরে হবে শুধুমাত্র জমাই, সকাল থেকে শুধুমাত্র জমার সিরিয়ালি এবং কালেকশন কইরা অনেক পাসপোর্ট কিন্তু এরা অলরেডি ভিসা পাওয়া গেছে। যার মধ্যে অনেকে শহর জানতে চান, মাস জানতে চান, বছর জানতে চান। 2023 সালের কিছু আছে, 24 সালেরও কিছু আছে, 25 সালের এখনো পর্যন্ত আসে নাই, কিন্তু কালেকশনে গেছে, ভিতরে আছে, এখনো পর্যন্ত বাইর হয় নাই। তো 23-24 মিলায় দেখা গেছে 5-6টা পাসপোর্ট মতো এগ্রিকালচার স্পন্সার দেখলাম ঢাকা থেকে কালেকশন করে তারা ভিসাগুলো পাইছে। এইগুলা রিটার্ন পাসপোর্ট ছিল, প্লাস এই যে স্ক্যান কপি যাদের ছিল এরা আবার এই যে পরবর্তীতে ডাকছে যে আপনার পাসপোর্ট দিয়ে যান। স্ক্যান কপি যারা দিছিলেন, যারা কপি দিয়েছেন তারা তার পাসপোর্ট জমা দেন নাই, পরবর্তীতে পাসপোর্ট জমা নিছে এই বৃহস্পতিবারে, তারপরে আজকে কালেকশন করলো। তা যাই হোক, যেভাবেই হোক ভিসা প্রতিনিয়ত পাইতেছে, এখন থেকে সেটাই ধারণা করা যাইতেছে, বা আমরা যে প্রমাণগুলো পাইলাম আজকে রবিবার সেই মোতাবেকে কিন্তু বলা যাইতেছে যে ভিসা সংখ্যাটা একটু ভালোই। এখন দেখা গেছে ভিসা কেমন পরিমাণে উঠতেছে, কোন শহর থেকে উঠতেছে। আজকে যে কালেকশনটা হইলো এগুলা বেশিরভাগই দেখা গেছে নেপোলি শহরে, নেপোলি, সালের্নো, রোম শহর। দেখেন, নেপোলি শহরের নিয়ে অনেকের অনেক বাজে মন্তব্য আছে যে এগুলা আর ভিসা লাগবে না, অনেক ইউটিউবাররা বলতেছে এগুলো আর ভিসা লাগবে না, কিন্তু এই কথা যে বা ধারণা যে ভুল আপনাদের, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল আজকে। কারণ আজকে নেপোলি শহরে প্রায় 3-4টা পাসপোর্ট আমি দেখলাম, একটা ভিডিওতে দেখলাম যে 3-4টা পাসপোর্ট নিয়ে বের হইতেছে, ওগুলো অলরেডি ভিসা পাওয়া গেছে। তো এভাবে কিন্তু অনেক পাসপোর্টে এখনও ভিসা লাগবে। তো তৌহিদ হোসাইন নিজেই কিন্তু বলে দিছে যে যেই অরিজিনাল ডকুমেন্টগুলো আছে ওগুলো সেখান থেকে দেখাশোনা হইয়া পরবর্তীতে এরা পাসপোর্টে ভিসা পাবে। আর বাকি 60,000, ধরেন যে 60,000 পাসপোর্ট আটকে আছে, এখন এই 60,000 তো আর পাসপোর্টে আর ভিসা লাগবে না, হয়তো বা 5-6-7-10,000 এরকম একটা পাসপোর্টে ভিসা লাগার সম্ভাবনা আছে, আর বাকি সবই রিজেক্ট হবে। এখন কার কপালে রিজেক্ট আছে, কার কপালে ভিসা আছে, সেটা কেউই বলতে পারবে না। আচ্ছা, আজকের এই ওয়ার্ক ভিসার সাথে সাথে আজকে ফ্যামিলি ভিসা কালেকশনের সংখ্যাটাও কিন্তু ভালো। যারা ভিএফএস গ্লোবালের সামনে ছিলেন বা যারা অলরেডি আমার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো দেখছেন বা পোস্ট দেখছেন, সেখানে ফ্যামিলি ভিসার সংখ্যাটাও কিন্তু প্রচুর। তো সর্বশেষ 1:30টার সময় একটা নিউজ পাই যে 12টার দিকে কালেকশন করে বের হয়েছে প্রায় ফ্যামিলি ভিসা ঢাকা থেকে 17-18 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। ফ্যামিলি ভিসা বেশিরভাগই ভিসা পাইছে,
মানে 17-18 যদি বের হয়ে থাকে কালেকশন করে, এরা সবাই ভিসাগুলো পাইছে। এই চট্টগ্রাম, সিলেট একই অবস্থা। ভিসা যেই পাসপোর্টে পাইতেছে, ওয়ার্ক হোক ফ্যামিলি হোক, এরা ফ্যামিলি হোক, ওয়ার্ক ভিসা হোক, ট্যুরিস্ট হোক, এদিকে স্টুডেন্ট হোক, যেই ভিসাই হোক না কেন ভিসা প্রতিনিয়ত পাইতেছে এবং পাবে সামনের দিকেও। আজকে রবিবার, আজকে সপ্তাহের শুরুর একটা কালেকশন সপ্তাহের শেষে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু কালেকশনটা হয়। এখন দেখা গেছে আজকের যে পরিপূর্ণ নিউজটা, আজকে দেখা গেছে রবিবারে বেশিরভাগ কালেকশন হয়, আজকের যে পরিপূর্ণ নিউজটা সেইটা আমরা পাবো আজকে সন্ধ্যাবেলা। এবং সন্ধ্যাবেলা যদি আমি ভিডিওটা মেকিং করতে পারি, ইনফরমেশন সবকটা পাই, ডেট সহ আপনাদের ওয়ার্ক ফ্যামিলি ভিসার সমস্যার সমাধানগুলো করা হবে। এখন এই ডেটটা আমি এখন বলতে পারতেছি না, কবে কখন তাদের জমা ছিল, আজকে কালেকশন করে তারা ভিসা পাইছে, এই ডেটগুলো এখন বলতে পারতেছি না, কারণ এখন এই ডেটগুলো আমার কাছে নাই, যার কারণে আমি আপনাদেরকে জানাতে পারতেছি না। আজকে রাত্রেবেলা সব কিছু কালেকশন করে ইন ডিটেলসে খাতার ভেতরে লেখা নোট করে আপনাদেরকে দেখানো হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এমনিতে লং হয়ে গেছে। আজকে রাত্রেবেলা তো আরও একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হইতে আছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসো আচ্ছা, একে আর না আমরা নাড়াচাড়া না করি, তুমি শুধু খালি পালায় চলে যাও। এটা এখনো ছোট বাচ্চা, আছে, যার কারণে উড়াউড়ি করতেছে। তো এটাকে ট্যাম করার ব্যবস্থা করতেছি।